আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 8 এর জন্য ডিজিটাল প্রযুক্তি এর সেশন 2 আলোচনা করব। যারা ইতিমধ্যে সেশন 1 দেখোনি, 2টা ভিডিও করছি আমরা এটার উপরে, তারা দেখে নিবা। দেখো, তোমাদের জন্য যে গুগল ফর্ম তৈরি করেছিলাম আমরা, তাই না? দেখাইছিলাম, হ্যাঁ, হাতে কলমে দেখাইছিলাম। সো আমরা প্রত্যেকটা ভিডিও হাতে কলমেই দেখি এরকম ভাবে। ওকে, আমরা এখন সেশন 2 শুরু করব। যারা ভিডিওগুলো শেয়ার করো না, প্লিজ শেয়ার করবা। যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত নেই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবা, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পড়া শুরু করি, চলো। আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি, যেটা আগের দিনে করেছিলাম, নিশ্চয়ই পরিচিত জনদের কাছে পাঠিয়ে দিয়েছি। ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিব। এর মধ্যে আমরা কিছু সময় পাবো, যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নিব কিভাবে যে কোনো তথ্যকে যাচাই করতে হয়। অনেক সময় কোনো কন্টেন্টের উদ্দেশ্য বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে। তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ওকে, চলো দেখে কি বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তথ্য প্রচার, নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে কন্টেন্ট ব্যবহার করা হয় বা ব্যবহার হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। দ্যাট মিনস নিরপেক্ষ তথ্য সংবাদ প্রচারের জন্য এই মাধ্যমগুলো ইউজ করা হয়। ওকে, বিনোদনের জন্য কোনগুলো ইউজ করা হয়? নাটক, চলচ্চিত্র, মানে কন্টেন্ট। এই কন্টেন্টগুলো এইগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়। নাটক, চলচ্চিত্র, ছবি, গান, খেলা, এগুলো কি বিনোদন বা এন্টারটেইনমেন্ট আমরা জানি, তাই না? সচেতনতা তৈরির জন্য কি হয়? নাটক হতে পারে, গান হতে পারে, বক্তব্য হতে, বিবৃতি হতে পারে, প্রজ্ঞাপন, হ্যাঁ, এগুলো হতে পারে। মতামত প্রদানের জন্য কি হতে পারে? পত্রিকার পাঠকের চিঠি হতে পারে, যে বিশেষ করে সংবাদপত্র তোমরা দেখতে পারো এটা, হ্যাঁ, পেপারে দেখতে পারো এটা। সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকার হতে পারে, ব্লগ বা ব্লগে নিজের মতামত ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত হতে পারে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণার জন্য কিছু কন্টেন্ট হতে পারে। কি হতে পারে? টেলিভিশন, আমরা টেলিভিশনে অ্যাড দিতে পারি, পত্রিকায় দিতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারি, কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন করতে পারি। একটু চেক করি আমরা ঠিক আছে কিনা। ইয়েস, ঠিক আছে। সো এইগুলো আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে দিতে পারি। ওকে, দেখি এবার ছকটায় কি বলা হয়েছে। কন্টেন্ট, নাটক বা ফিকশন, উদ্দেশ্য কি? বিনোদন। এরভাবে একটি কন্টেন্টের উদাহরণ লিখি। সংসপ্তক, চলচ্চিত্র, বিনোদন, উদ্দেশ্য। একটা চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে, সেটা কি? গেরিলা। জনসচেতনতা ঘোষণা, সাধারণ জনগণকে সচেতন করার উদ্দেশ্য কি করা হয়? পোলিও টিকা হতে পারে। মানে এরকম একটা এক্সাম্পল দিতে হবে এখানে। সংবাদ প্রতিবেদন, অর্থ কি? তথ্য প্রচার এবং সচেতনতা তৈরি করতে হয় এখান থেকে, তাই না? কি হতে পারে? হতে পারে যে আহ, হতে পারে যে তথ্য সংবাদ প্রচার, তো নির্বাচন নিয়ে একটা তথ্য হতে পারে। ঠিক আছে, নির্বাচন নিয়ে তথ্য হতে পারে, হ্যাঁ, একটা এক্সাম্পল হতে পারে এটা। পত্রিকার সম্পাদকীয়, তথ্য সমৃদ্ধ, বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার। নতুন কারিকুলাম নিয়ে একটা সম্পাদকীয় হতে পারে, নতুন কারিকুলাম নিয়ে হতে পারে, তাই না? টেলিভিশন টক শো হতে পারে, কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা ও বিতর্ক, এটা নিয়ে টেলিভিশন টক শো হয়, দেখবা বিশেষ করে রাজনীতি নিয়ে বেশি হয়, এটা রাজনীতি নিয়ে, তাই না? সো তুমি দেখতে পারো নির্বাচন নিয়ে একটা হয়েছে, তুমি লিখতেই পারো এটা। সো গান, বিনোদন, একটা গান তো জানোই, ঠিক আছে। সাপোজ ভাটিয়ালি গান হতে পারে, হ্যাঁ, জারি সারি হতে পারে। তোমরা তো এগুলো শুনবা না, তোমরা তো আর না বলি। ওকে, পরে আমাকে বলবা যে আপনি শোনেন তো। ওকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি আমরা দেই ব্যক্তিগত মতামতের জন্য। এটা হতে পারে যে ব্যক্তিগত মতামত। সাপোজ তুমি কি করছো, তুমি হচ্ছে বা একজন শিক্ষক নতুন কারিকুলামের ভালো দিকগুলো তুলে ধরছে, ব্যক্তিগত মতামত দিছে। হ্যাঁ, তো এইভাবে তুমি জাস্ট একটু দেখবা এখানে কি বলা হচ্ছে। প্রায় শেষ, 2টা আছে, 2টা নিজে ট্রাই করো। ওকে, সো আমরা পরে একটু পড়বো কি বলা হচ্ছে। সেশন 3 যাওয়ার আগে আমরা, হ্যাঁ, এই পর্যন্ত সেশন 2 পড়তে হবে আমাদের। চলো দেখি কি বলা হচ্ছে। এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কি তা নিজেরা আলোচনা করে বের করব। ওকে, সবাই মিলে শিক্ষককে নিজেদের মতামত বলবো। তোমাদের মধ্যে একজন পয়েন্টগুলো বোর্ডে লিখবে। ওকে, ঠিক আছে, একটু দেখি এখানেও কি বলা হয়েছে। একটু পড়ি আমরা, এই লাইনটা একটু আমরা স্কিপ করছি, পড়ে নিয়ে না। হ্যাঁ, আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্ট এর উদ্দেশ্য বুঝে সেই অনুযায়ী তথ্য নিব। তা না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সম্ভাবনা থেকে যাবে। কন্টেন্টের অনুযায়ী নিতে হবে। যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করব, বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজবো। অন্য কোনো জায়গা থেকে খুঁজলে হবে না, কোনো ব্যক্তির স্ট্যাটাস দেখলে হবে না। ওকে,
দ্যাট মিনস একদম মনে করো যে ক্রেডিবিলিটি আছে, মানে বিশ্বাসযোগ্যতা আছে, হ্যাঁ, এরকম সোর্সকে আমাদের বেছে নিতে হবে, রিলায়েবল যে সোর্সগুলো আছে। ওকে, যেমন দেখো বাংলাদেশ বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? সম্ভাব্য ভুল উৎস কি হতে পারে? নাটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত, এগুলো ভুল হতে পারে, এগুলো থেকে নিলে ভুল হবে সেটা। তুমি নিবা কি থেকে? সঠিক উত্তর, সঠিক উৎস কি হতে পারে? বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হতে পারে। পোশাকে কি পুষ্টিগুণ রয়েছে? তুমি কি করবা? ভুল কি হতে পারে? ভুল হতে পারে এই নাটক, এটা হতে পারে, সামাজিক যোগাযোগ হতে পারে, গান হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে, তুমি যাবা কোথায় সঠিক উৎসের জন্য? তুমি যাবা হচ্ছে বাংলাদেশের যেই পুষ্টি গবেষণা ইনস্টিটিউট রয়েছে ওইটার, ওদের যে ওয়েবসাইট আছে সেখানে তুমি ভিজিট করতে পারো। অথবা তুমি যে দেখবা মেডিকেয়ার নিয়ে মানে তোমার যে সরকারিভাবে যে ওয়েবসাইটগুলো আছে তুমি সেখানে দেখবা। অথবা তুমি দেখতে পারো কি, দেখতে পারো হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কি হয় বলো তো, ডাক্তার মানে মেডিকেয়ার নিয়ে একটা আলাদা কি হয়, টক শো হয়, অনুষ্ঠান হয়, তুমি সেগুলো দেখতে পারো। ওকে, এগুলো আমাদের রিলায়েবল উৎস হবে। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা, তুমি ব্যক্তিগত মতামত দেখবা না এখান থেকে। ঠিক আছে, নাটক হবে না, গান হবে না, এগুলো হবে না। কি হবে? বৃত্তির জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তুমি সেখানে ভিজিট করতে হবে, কিংবা স্কুল থেকে দেখতে হবে, তাই না? সো কোনো কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো কোন কনফিগারেশনের? এটার জন্য তুমি কি করবা? ব্যক্তিগত মতামত নিবা না, তুমি হচ্ছে গান নাটক এগুলো দেখবা না, তুমি কি করবা? তুমি ডিরেক্ট যে কম্পিউটার তুমি কিনতে চাও ওই কম্পিউটারের জন্য ওই অফিসিয়াল ওয়েবসাইট, ওদের যে ওয়েবসাইট আছে তুমি সেখানে যাবা, ওইখানে কনফিগারেশন দেখবা কি কি করা যাবে কি করা যাবে না। অথবা যারা মূলত এই গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, যারা রিলায়েবল, হ্যাঁ, ওদের ওইখান থেকে সোশ্যাল মিডিয়ায় ওদের কিছু গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে তুমি ডিরেক্ট ওনার কাছ থেকে তথ্য নিতে পারো, এটা হতে পারে। ওকে, সো এই হলো আমাদের এটার অবস্থা। সো সেশন 2 আমরা প্রায় শেষ করে ফেলছি, আমরা সেশন 3-এ আসবো। কি বলছে প্রস্তুতিটা আমরা দেখবো পরে, এটা দেখলেই হবে, তোমরা পারবা। ওকে, তোমাদের প্রতিবেদন লিখতে হবে এই আর কি। হ্যাঁ, সো সেশন 3 আমরা শুরু করবো নেক্সট দিন থেকে। সো আশা করি বুঝতে পারছো, আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।